নাহিদ রানাকে না খেলালে জিম্বাবুয়ের সাথে আপনি পারবেন না এরকম টেনশনে থাকতে হয়, লিটন কুমার দাস না খেললে আপনি জিম্বাবুয়ের সাথে থাকবেন না এরকম টেনশন করতে হয়, এটা আমার কাছে মনে খুব দুঃখজনক। সো পিএসএল এর সময়টা আমি মনে করি বাংলাদেশের যে ক্রিকেটাররা পিএসএল এর ড্রাফটে উঠেছে, দল পেয়েছে, তাদেরকে খেলতে দেওয়া উচিত। যদি অপোনেন্ট জিম্বাবুয়ে না হয়ে অন্য কোনো দল হইতো, ইংল্যান্ড হইতো, অস্ট্রেলিয়া হইতো, ইন্ডিয়া হইতো, তাহলে আপনি বলতেন যে ঠিক আছে, যে পিএসএল এর থেকেও ন্যাশনাল টিমের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। আর পিএসএল এ খেলে যে এক্সপিরিয়েন্সটা তার নিবে, সেটা নাহিদ রানা হোক, লিটন কুমার দাস হোক, ফিউচারে তো ন্যাশনাল টি-20 টিমের হয়ে সেই এক্সপিরিয়েন্সটাকে তারা এক্সপ্লোর করার সুযোগ পাবে। সো ওই অপশনটা আপনি দেবেন না? পিএসএল এ খেলা মানে তো জাতীয় দলে কোনো কন্ট্রিবিউট ভবিষ্যতে করবে না এরকমটা না, নাকি পাকিস্তানি হয়ে গেল সে তো আর পাকিস্তানি হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ক্রিকেটেই থাকছে। তো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের জন্য যদি ভয় পেয়ে পিএসএল অফ করে দেওয়া হয়, পিএসএল ক্রিকেটারদের যাওয়া অফ করে দেওয়া হয়, এটা ক্রিকেট বোর্ডে আরেকটা বাজে ডিসিশন হবে। যদি এরকম হয়, আসলে আইপিএল এরকম সুযোগ আসলো তাসকিন বা মুস্তাফিজ যে ফুল সিজনের জন্য আইপিএল তাদের চায়, আপনার কি মনে হয় যে ছাড়া উচিত? আইপিএল তো তাসকিন অনেকবার সুযোগ পেয়েছে, খেলতে পারেনি, মানুষের তো ড্রিম থাকে আসলে। মানে কেন ছাড়বে না, আমার সবচেয়ে বড় প্রশ্নটা। পৃথিবীর এত এত নেশনস খেলছে, তারা কিন্তু তাদের ক্রিকেটারদেরকে ছাড়ে। আইসিসি ইভেন্ট যদি চলে আসে তখন হয়তো সিনারিওটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু বাইলেটারাল সিরিজ বলেন, এটা ওটা বলেন, আমরা এমনও দেখেছি যে কিছু কিছু দল তাদের বি টিম দিয়ে খেলিয়েছে ক্রিকেটারদেরকে ছাড়ার জন্য। নিউজিল্যান্ডের কথা আমরা বলতে পারি, এক্সাম্পলস আছে ওয়ার্ল্ডে, যেখানটায় তাদের এত এত ক্রিকেটার আইপিএল এ খেলে, বাংলাদেশের একজন দুজন যদি শেষ পর্যন্ত সুযোগ পায়, তাদের আপনি ছাড়বেন না কেন? ডেফিনেটলি সেই সুযোগটা দেওয়া উচিত। ভাই একই সাথে যদি বলতে হয় যে সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারটা, মুশফিকুর রহিম তো এক ফর্মে থেকে চলে গেলেন, আসলে সেন্ট্রাল কন্ট্রাক্ট তার অবস্থান হয়তো পরিবর্তন হবে, সেক্ষেত্রে আর দুই একজন ইনক্লুড করার সুযোগ আছে কিনা, নুরুল হাসান সোহান বা শামীম পাটোয়ারি? মানে আমার কথা হচ্ছে মুশফিক বা রিয়াদ চলে যাবার পর কেন দু একজন ইনক্লুড করা যায় এরকম টেনশন করতে হবে? সেন্ট্রাল কন্ট্রাক্ট তো এরকম না যে আপনাকে 11 বানাতে হবে, 11 জনের বেশি মাঠে নামাতে পারবেন না। সেন্ট্রাল কন্ট্রাক্ট এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে 20 জনও দিতে পারেন, আপনি চাইলে 25 জনও দিতে পারেন। আপনার যে ক্রিকেটারদেরকে ফিউচারে দরকার আপনি তাদেরকে দেবেন। মুশফিক চলে যাওয়ার কারণে আপনি নুরুল হাসান সোহানকে, শামীম পাটোয়ারিকে ইনক্লুড করবেন, এই চিন্তাটাই তো একটা বাজে চিন্তা। আমার কাছে মনে হয় ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্ট্রাল কন্ট্রাক্ট এই ক্রিকেটারদের যাদের নাম আমি মেনশন করলাম তাদেরকে রাখা উচিত ছিল, এবং তাদেরকে কেন রাখা হলো না এটারও একটা ব্যাখ্যা ফারুক আহমেদ নিশ্চয়ই দেবেন। শামীম কি ডিজার্ভ করতো কিনা জায়গাটা? মানে অফকোর্স শামীম পাটোয়ারি ডিজার্ভ করতো। আপনি ফিউচার প্ল্যান করছেন, 2027 বিশ্বকাপ প্ল্যান করছেন, 2027 বিশ্বকাপের পরিকল্পনা শামীম আছে কিনা? নিশ্চয়ই আছে। 2027 বিশ্বকাপ পরিকল্পনায় আপনি যেই প্ল্যানই করেন, এবিসিডি, নুরুল হাসান সোহান আছে কিনা, মাহিদুল ইসলাম অঙ্কন আছে কিনা? সো এই ক্রিকেটাররা যদি আপনার 2 বছর 1.5 বছর পরে যদি ওয়ার্ল্ড কাপে থাকে, পরিকল্পনায় থাকে, তাদেরকে আপনি কেন্দ্রীয় চুক্তিতে রাখবেন না? কেন্দ্রীয় চুক্তিতে রাখা মানে কি? তাদেরকে একটা কনফিডেন্স দেয়া, তাদেরকে প্রতি মাসে একটা স্যালারি পাবে, তাদের সংসার চালানো নিয়ে টেনশন করতে হবে না, সেই কনফিডেন্সটা দেয়া। আপনি ফিউচার স্টারদের সেই কনফিডেন্সটা দেন নাই, বরং আপনি ফেসবুক দেখে সেন্ট্রাল কন্ট্রাক্ট করেছেন, মুশফিককে রেখেছেন, রিয়াদকে রেখেছেন, আরও 10-5 জনকে রেখেছেন, কিন্তু যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপনাকে সার্ভ করবে, যেই ক্রিকেটাররাই আপনার ভবিষ্যৎ, যেই ক্রিকেটাররা 27 ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আপনি রাখেন নাই।